মুসলিম অধ্যকার এই ঐতিহাসিক জানাজায় উপস্থিত আমাদের উপজেলা প্রশাসন তথা ইউএন মহোদয়, যোগ্যতম থানা প্রশাসন তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, পুলিশ ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবারস্থ ব্যক্তিবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বয়স ৮০ ছুঁই ছুঁই। এ বয়সে দাঁড়ানেই আমার কষ্ট, কথা বলার তো সাহস নেই। এরপরেও দুটি কথা না বললে মনের আবেগটাকে মিটানো যাবে না। আলহাজ শাহজাহান সাহেব একাধারে বীর মুক্তিযোদ্ধা, প্রথম শ্রেণীর ঠিকাদার, এরপরে জনদরদি রাজনৈতিক ব্যক্তিত্ব, আরও তিনি গরিবের বন্ধু, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব। শেষ একটা তিনি মুসলমান, সবাই ভাই আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ওলামায়ে কেরাম এখানে আছেন, আমাদের আলোচকরা আলোচনা করেছেন, এই শেষ উপাধিটাই জীবনের সবচেয়ে বড় উপাধি। যেদিকে তিনি এখন রওনা করেছেন তার সকল সার্টিফিকেট বিলুপ্ত হয়ে গেছে, সব অকর্মণ্য হয়ে গেছে। এখান থেকে কবর প্রথম স্টেশন, সেখানে গেলেই তিনি প্রশ্নের সম্মুখীন হবেন, তোমার ধর্মটা কি, মার রব্বুকা, অমান দীনুকা, অমান হাজার রাজুল। এই তিন প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হলো তুমি মুসলিম কিনা। এটার কারণ হলো সংবিধানে লিপিবদ্ধ, খবরদার তুমি মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান হতে হলে তার শর্ত কি? ৮০ শব্দতে তাকে প্রথম শ্রেণীর কৃতিত্ব অর্জন করতে হবে। সেটা হলো কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই ৫টি শর্ত পূরণ করতে রায়পুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হতে হবে না, টাইটেল পাস করতে হবে না, MA পাস করতে হবে না। তিনটা শুধু শর্ত, সে মুসলমান, বালেগ এবং জ্ঞানী। আমরা আজকে যারা এখানে উপস্থিত নেই, আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু এই ৫ শর্ত আমার মধ্যে আছে কিনা এটা আমাকে দেখতে হবে। এই ৫টা শর্ত পূরণ করে যদি আমি কবরে যেতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ ওখানে ছাড়পত্র পাবো। আমার কবরে আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করতে, আমাকে জড়ায় ধরে আমার মুখে চুম্বন দিবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার বয়সের কারণে আলহাজ শাহজাহান সাহেবকে গোটা জীবনটা উপভোগ করার আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে। এই ব্যক্তিটি কোন রাজনৈতিক পরিচয় চলেনি, এই ব্যক্তি চলেছে মুসলমানের মতো। আমি মাওলানার মতো তার টুপি ছিল, পাঞ্জাবি পরিধান করেছে, সর্বস্তরের মানুষের সাথে তার হাসি মুখ ছিল। আমরা সেই তার আস্তানায় গেলে কত ভিখারি, গরিব, দুঃখী, আলেম সকলকেই তিনি স্নেহ ভরে দেখতেন। আমরা যারা শিক্ষিত, অধিশিক্ষিত, আমরা মোল্লা দেখলে নাক ছিটকে, আমরা অনেক সময় গরিব গোরাকে ধাক্কা মারি, বড় লোকের লেজুর চাপি, কিন্তু ওনার মধ্যে এগুলো ছিল না। আমরা যারা আজকে উপস্থিত ২ শ্রেণীর লোক আছি, তিনি কন্ট্রাক্টরের জীবনে থেকে মানুষের উপকার করতে শিখেছে।
এরপরে চেয়ারম্যান হওয়ার পরে উনি আমাদেরকে কিছু সুবিধা দিয়েছে। এই সুবিধার মধ্যে আমরা কেউ সুবিধা ভোগ করেছি, কেউ ভোগ করতে পারি নাই। না পারার সংখ্যাটা বেশি। দেখতে হবে তার শক্তি কতটুকু, সবাইকে তিনি দিতে পারবেন কিনা। তো আজকে যেহেতু আমরা দুই গ্রুপের লোক এখানে উপস্থিত, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা বঞ্চিত ছিলাম তাদের উপরে ওনার উপরে ক্ষোভ থাকতে পারে, মনের কিছুটা আমাদের দুর্বলতা থাকতে পারে। যদি আজকে আমরা তাকে মাফ করে না দিই, তাহলে তিনি বিপদগ্রস্ত নয়, আমার জীবনের গুনাহ মাফ হবে না। জানা যায় আমরা আসছি দুই নিয়তে, ব্যক্তিকে দোয়া করব, আমার জীবনের গুনাহ এখান থেকে মাফ করে নেব। তো আমাদের জীবনের গুনাহ মাফ করতে হলে আমরা তাকে ক্ষমা করতে হবে। রাজি আছেন কি? আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন আমরা তিনবার বলি, আল্লাহ তুমি শাহজাহান সাহেবকে মাফ করে দাও। আল্লাহ তুমি, আমরা মাফ করেছি তাকে মাফ করে দাও। আল্লাহ তিনি একজন ভালো লোক। আমার সাথে বলেন, আল্লাহ শাহজাহান সাহেব একজন ভালো লোক। আল্লাহ শাহজাহান সাহেব একজন ভালো লোক। আল্লাহ শাহজাহান সাহেব একজন ভালো লোক। আল্লাহ আমরা মাফ করেছি, তুমি তাকে মাফ করে দাও। তার পরিবাস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি হেফাজত করো। বাবার সুখ, স্বামীর সুখ, ভাইয়ের সুখ বুঝার মতো তৌফিক দান করে দাও। সর্বশেষ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দুই হাত জোর করে অনুরোধ করব, আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি ব্যক্তিগতভাবে যত কিছুই করি না কেন, একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কোনো পরিচয় থাকে না। সে কোনো দলের নয়, সে হলো মুসলমান। যে আমার জামাতে ইসলামের আমির সাহেব বলে গেছে, তার অন্য কোনো পরিচয় নেই, সে মুসলমান। আমরা হয়েছি মুসলমান হিসাবে। কাজে এই মুসলমানের যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে সচেষ্ট থাকি। আমি একটি ঘটনা বলেই আপনাদেরকে জানাতে হয়েছি। আমি ওনার দোতলায় উঠলাম, দেখি উনি খাওয়ার টেবিলে। আমি লজ্জিত হয়ে নিচে চলে আসলাম। উনি সিসি ক্যামেরায় দেখে এই ইমতিয়াজ সাহেবকে নিচে পাঠালেন, পাঠাই বলে, মা ওনাকে নিয়ে আসো। উনি, তার হাতে এখনো সবকিছু মাংস লেগে আছে। এসে বলতেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি বলি, অড টাইমে আমি কোনো খেলায় যাই না, আসিবি করতে পড়ছি, কোনো না আসেন, ওনার কাছে নিয়ে বসে খাওয়ায়। আমি সেখানে রামগতি উপজেলা চেয়ারম্যান সহ ছিল। আমি বললাম যে শাহজাহান সাহেব হলেন আমাদের রামগঞ্জের ঠান্ডার নেতা। উনি হেসে দিলেন। আমি বললাম, রাজনৈতিক করে কিন্তু কোনো মোল্লারে ঠেলা দিয়া খালে ভাবায় নাই, কোনো মানুষকে ধাক্কা দেয় নাই, কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। ইনি হলেন ঠান্ডার নেতা। উনিও হাসলেন, সবাই হেসে দিলেন। আজকে সর্বশেষ শেষ কৃত্যে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে কবরে, হাসরে, মিজানে পুলসরাতে তরিয়ে নেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা বাংলায় নিয়ত করবেন, আল্লাহর ওয়াস্তে এই মুদ্রার জানাজা পড়ি, এই মুদ্রার দোয়া করি। ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে এই ইমামের পিছে কিবলা রোক। আল্লাহু আকবার। দাঁড়ায় এই কোনো চলে যেতে আরো পিছে আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? মুকুল ভাই, নামাজে দাঁড়াই যান, নামাজে দাঁড়াই যান। আল্লাহ